এমন কোনো সিএনজি পাম্পে নাই যে 2 থেকে 3 ঘন্টা লাগে না। রাত 2:30টা পর্যন্ত সিরিয়াল দিয়ে পরে আমি গ্যাস নিছি। আর গ্যাস ঠিকমতো আপনি ঢুকেই না। দুপুর 2টা পর্যন্ত আমাদের গ্যাস থাকে না। এখানে আমার 10 পিএসআই থাকার কথা, সেখানে আমি পাচ্ছি 2 থেকে 3 পিএসআই। হিউজ প্রোডাকশনের ক্ষতি হচ্ছে আর কি। ঢাকার অদূরে আশুলিয়া এলাকায় রফতানিমুখী একটি স্পিনিং মিলের চিত্র। নেই গ্যাসের পর্যাপ্ত চাপ ও সরবরাহ, তাই বন্ধ একটি জেনারেটর, অন্যটিও চলছে কোনো মতে। হোঁচট খাচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন। জ্বালানি সংকটে এভাবেই ধুঁকছে দেশের শিল্প খাত। এখন মূল সমস্যা হচ্ছে গ্যাসের। যেখানে আমার 10 পিএসআই থাকার কথা, সেখানে আমি পাচ্ছি 2 থেকে 3 পিএসআই। 240 ব্যাগ প্রোডাকশন হওয়ার কথা সেখানে হচ্ছে হলো 110 ব্যাগ থেকে 20 ব্যাগ। দুপুর 2টা পর্যন্ত আমাদের গ্যাস থাকে না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অন টাইমে শিপমেন্ট দিতে পারি না, এর জন্য ওটির হার বেড়ে যায়। হিউজ প্রোডাকশনের ক্ষতি হচ্ছে আর কি। পার ডে 30,000 পিস প্রোডাকশন হওয়ার কথা, সেখানে হচ্ছে 5,000 থেকে 10,000, 15,000 পিস। 50% হচ্ছে না। এই গ্যাসের কারণে টাইমলি শিপমেন্ট করা আমাদের খুব একটা সমস্যা হয়ে যেতেছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, আর এতে নষ্ট কর্মঘণ্টার বড় একটি অংশ। এমন কোনো সিএনজি পাম্পে নাই যে 2 থেকে 3 ঘন্টা লাগে না। রাত 2:30টা পর্যন্ত সিরিয়াল দিয়ে পরে আমি গ্যাস নিছি। আর গ্যাস ঠিকমতো আপনি ঢুকেই না, বুঝছেন। আর গ্যাস ঢুকলেও ঠিকমতো গ্যাসে আয় হয় না। 200-300 গাড়ির পিছনে সিরিয়াল 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যায় গ্যাস পাইতে হইতে। সংকটময় এই অবস্থার উল্টো পিঠে আরেক করুণ বাস্তবতা। গ্রাহক যখন তীব্র সংকটে ভুগছে, তখন নানা উপায়ে নষ্ট হচ্ছে মূল্যবান এই জ্বালানি সম্পদ। চুরি, অবৈধ সংযোগ, জরাজীর্ণ পাইপলাইনের কারণে সিস্টেম লসের নামে বছরে যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে, তার মূল্য প্রায় 6,000 কোটি টাকা। আর এই লোকসান কমাতে নানা লক্ষ্যমাত্রা দেয়া হলেও তা পূরণে ব্যর্থ বিতরণ কোম্পানিগুলো। এখনও সিস্টেম লস 9% উপরে, অথচ কথা ছিল তা 6% নামিয়ে আনার। সবচেয়ে বড় বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস বলছে, লক্ষ্যমাত্রা পূরণে জোর দেওয়া হচ্ছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন শাস্তিমূলক ব্যবস্থা ও পাইপলাইন মেরামতে। আমরা প্রতিনিয়তই অভিযান চালাচ্ছি। আমাদের নিয়মিত মোবাইল কোড হচ্ছে, অবৈধ সংযোগ যেন না হয়, এবং লিকেজ মেরামতের জন্য আমাদের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। কোথাও ঠিকাদার নিয়োগ হয়ে গেছে, আমরা এই বিষয়ে কাজ করছি। বিশেষজ্ঞরা মনে করেন, কেবল আমলাতান্ত্রিক নির্দেশনা কিংবা লক্ষ্যমাত্রা নয়, সিস্টেম লস কমাতে প্রয়োজন কঠোর প্রশাসনিক ব্যবস্থা। যে যার দায়িত্ব যেটা বলা আছে আইনে, সেই দায়িত্ব পালনে কোনো রকম শিথিলতা হলে তার চাকরি থাকবে না। এই জায়গায় সরকারকে ফিরে আসতে হবে, এবং জ্বালানি বিভাগ হতে পারে তার উদাহরণ এবং দৃষ্টান্ত। বর্তমানে দেশে 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি চাহিদা থাকলেও যোগান দেয়া যাচ্ছে মাত্র 2,600 থেকে 2,700 মিলিয়ন ঘনফুট গ্যাস। জ্বালানি সংকটে ধুঁকছে দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য, যানবাহন সহ নানা খাত। বিপরীতে ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে প্রতি বছর হাওয়া হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার গ্যাস। আর এই সিস্টেম লস নিয়ন্ত্রণ করতে পারলে দেশের জ্বালানি সংকট কিছুটা হলেও কমানো সম্ভব হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।